পরমারাধ্যতম শ্রী শ্রী গৌড়ীয় গুরুবর্গের পাদ পদ্মে রহিত গিয়ে কৃপা ভিক্ষা করে উত্তর 24 পরগনা চারঘাট অঞ্চলে আমরা ভক্ত গৃহে কিছু হরিকথা পরিবেশন করে আত্মশোধন করার প্রয়াস করি। মহাপ্রভু বললেন, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। কিন্তু প্রশ্ন একটি, সাধু সঙ্গ মানব জীবনে কখন সাধু সঙ্গ লাভ হয় এবং সাধু সঙ্গ লাভ হলে জীবের কি গতি হয়? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হবে। সাধু সঙ্গ হলে সর্বসিদ্ধি, অর্থাৎ ধর্ম অর্থ কাম মোক্ষ এবং কৃষ্ণ প্রেম পর্যন্ত পাওয়া যায়, লাভ করা যায়। কিন্তু সাধু সঙ্গ লাভটা কখন হয়? কৃষ্ণ কে স্তব করতে গিয়ে মুচুকুন্দ বলছেন, কাল যবনকে মারবার ছলনা করে কৃষ্ণ যখন তাকে গুফার মধ্যে নিয়ে গেলেন, যেখানে মুচুকুন্দ বিশ্রাম করছিলেন, মুচুকুন্দের গায়ে পা পড়ে যাওয়াতে কালযবন মুচুকুন্দের ক্রোধ অগ্নিতে ভস্ম হয়ে গেলেন। সেই মুচুকুন্দ গুফার মধ্যে কৃষ্ণকে দর্শন করলেন। তার এরকম বর ছিল, তিনি বর চেয়েছিলেন, আমাকে নিদ্রা বর দিন, বহুদিন যেন আমি নিদ্রিত থাকতে পারি, পরিশ্রান্ত আমি। তিনি বর পেয়েছিলেন, যেদিন তোমার নিদ্রা ভঙ্গ হবে সেই দিন তোমার কৃষ্ণ দর্শন হবে। কৃষ্ণ কৃপা করে তাকে তার দ্বারা কালযবনকে মেরে নিজ দর্শন দান করে মুচুকুন্দকে কৃপা করেছিলেন, মান্দাতা তনয় মুচুকুন্দ। সেই মুচুকুন্দ ভগবানের স্তব করছেন। ভবাপবর্গ ভ্রমত যদা ভবেত জনস্য অচ্যুত সৎ সমাগম, সৎসঙ্গম জরি সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতি। ভাগবতের একটি শ্লোক। কি সুন্দর ভাবে বললেন কখন সাধু সঙ্গ হয় এবং সাধু সঙ্গ হলে জীবের জীবনে কিরকম পরিবর্তন আসে সেটা বললেন। ভবাপবর্গ ভ্রমত যদা, যদা মানে যখন এই সংসারে ধর্ম অর্থ কাম এই ত্রিবর্গের অনুশীলন করতে করতে, এই ত্রিবর্গের পিছনে দৌড়তে দৌড়তে, যদা যখন কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, বহু সুকৃতি পঞ্জীভূত হলে আমাদের জীবনে সাধু সঙ্গ লাভ হয়, সাধুর দর্শন হয়। ভক্তিবিনোদ ঠাকুর বলছেন, যদা ভ্রামং ভ্রামং হরি রস গলদ বৈষ্ণব জনম
কদাচিৎ সংপশ্যন। এই সংসারে ভ্রমণ করছি আমরা, উচ্চ নিচ যোনিতে ভ্রমণ করছি, মানব জন্ম পেয়েও আমরা কর্মচক্রে ভ্রমণ করছি। যদা ভ্রামং ভ্রামং, যখন এই ভ্রমণের পালাটা শেষ হওয়ার সময় আসে, তখনই জীবের সাধু সঙ্গ হয়। এবং সেই সাধু কেমন হবেন, মহাপ্রভুর শিক্ষায় আমরা পাই, হরি রস গলদ বৈষ্ণব জনম। হরির রসেতে, ভক্তি রসেতে গদগদ গলদ, যিনি হরি ভক্তি রসসিক্ত যার মন, যিনি এই সংসারের সমস্ত প্রকার আকর্ষণকে ছেড়েছেন, বাদ দিয়েছেন, এই সংসারে ভৌতিক আকর্ষণ যা কিছু রয়েছে, যার মায়ায় পড়ে জগতের জীব দৌড়চ্ছে, যিনি প্রকৃত সাধু, তিনি সেই সব বস্তুগুলো ত্যাগ করে তিনি কৃষ্ণের দিকে দৌড়চ্ছেন, কৃষ্ণ ভজনের দিকে, কৃষ্ণকে পাওয়ার দিকে, কৃষ্ণের কৃপা লাভ করবার দিকে দৌড়চ্ছেন। তিনি প্রকৃত সাধু। সমস্ত প্রকার পার্থিব আকর্ষণ যাকে ত্যাগ করেছে, সেই আকর্ষণের মধ্যে থেকে যিনি বেরিয়ে এসছেন, যার জীবনে হরি অনুশীলন, হরির সুখানুসন্ধান, হরি চর্চা ব্যতীত যার জীবনে অন্য কিছু আর নেই, বাকি আশা নেই, আকাঙ্ক্ষা নেই, যিনি হরির ভক্তিতে, হরির প্রেমেতে যার গদগদ চিত্ত, এইরকম কোন সাধু বৈষ্ণব জন যদি কারো জীবনে দর্শনের মধ্যে আসে, সংসার ভ্রমণ করতে করতে অন্যান্য দেশে না জন্মে ভারতবর্ষে জন্মগ্রহণ করলাম, ভারতবর্ষে জন্মগ্রহণ করেও কোনো এক প্রান্তে, এক গ্রামের মধ্যে জন্মগ্রহণ করলাম, বা আমি কোনো বিরাট শহরে জন্মগ্রহণ করলাম, সেটা কথা নয়। কথা, যদি আপনি ভাগ্য করে থাকেন, আপনার যদি সুকৃতি পঞ্জীভূত হয়, আপনি পূর্ব জন্মে ভক্তির উন্মুখী সুকৃতি যদি আপনি সংগ্রহ করে থাকেন, আপনি যেখানেই থাকবেন সাধুর দর্শন পাবেন। যদি আপনার জীবনে সাধুর দর্শন হয়, তাহলে বুঝতে হবে সংসার ক্ষয়ের সময় এসেছে, আর সংসার বাড়াবার সময় নেই। ভ্রমিতে ভ্রমিতে যদি সাধু বৈদ্য পায়, তার উপদেশ মন্তে মায়া পিশাচি পালায়। ভ্রমিতে ভ্রমিতে যবে সংসার ক্ষয়োন্মুখ হয়, সেই জীব নিস্তরে মায়া তাহারে ছাড়য়। আপনি মায়াকে ছাড়াতে পারবেন না যে পর্যন্ত সাধুর দর্শন আপনার জীবনে না হয়, সাধুর সঙ্গ আপনার না হয়, সাধুর চরণাশ্রয় না হয়, সে পর্যন্ত মায়া দেবী আপনাকে মুক্তি দেবেন না, ছাড়বেন না। যদা ভ্রামং ভ্রামং হরি রস গলদ বৈষ্ণব জনম, ভবাপবর্গ ভ্রমতু যদা ভবেত জনস্য অচ্যুত। অচ্যুত জনের সঙ্গ হয়, অচ্যুতের প্রিয়জন, অচ্যুতের নিকটের জন, অচ্যুতকে ভজন করতে করতে যিনি অচ্যুতকে
কাছে পেয়েছেন, অচ্যুতের স্নেহ লাভ করেছেন, ভগবান যাকে নিজে ভক্তের মধ্যে গণ্য করেছেন, এমন কোন ভক্তের যদি আপনার সঙ্গ হয় জীবনে, সেটা কখন হয়? যখন পূর্ব জন্মের সুকৃতি পঞ্জীভূত হয়ে আপনার মধ্যে শ্রদ্ধার উদয় হয় ভগবানের প্রতি, আপনার সংসার ক্ষয়ের সময় আসে, তখন আপনি সাধু সঙ্গ পেতে পারেন, সাধুর সংস্পর্শে আসতে পারেন। সাধুর সংস্পর্শে এলে কি হয় বলছেন মুচুকুন্দ? সৎসঙ্গ যখনই কারো সৎসঙ্গ হয়, সদ্গত পরাবরেশে তৈ জায়তে রতি। যখন কারো জীবনে সৎসঙ্গ হয়, তখন তার পরাবরেশ কৃষ্ণেতে রতি জন্মায়। তার স্ত্রী পুত্র পরিবার বাড়ি গাড়ির প্রতি যে রতি বা তার যে প্রেম, সেটা কমতে থাকে, ছিন্ন হতে থাকে। ক্রমে হরির দিকে তার মনটা চলে যায়, আকৃষ্ট হয়। হরি ভজন করবার, হরিকে ভালোবাসবার, হরিকে ভক্তি করবার, হরিকে কিছু রন্ধন করে দেওয়ার, হরিকে প্রণাম করবার, হরি নাম জপ নিয়ে থাকবার তার একটা বৃত্তি জন্মায়। পরাবরেশে তৈ জায়তে রতি। আমার রতি রয়েছে, আমার প্রীতি রয়েছে, আমার প্রেম রয়েছে আমার শরীরটার প্রতি। আমার প্রেম রয়েছে শরীর সম্বন্ধী, স্ত্রী, ছেলে মেয়ে, নাতি নাতনি, বাড়ি গাড়ি, ধন সম্পত্তির প্রতি আমার রতি বা প্রীতি রয়েছে। আমার প্রীতি রয়েছে ধন দৌলত, আমার প্রীতি রয়েছে ভোগে, বিষয় সম্পত্তি ভোগ করব, ভালো খাবো, ভালো পরবো, ভালো থাকবো, এই বিষয়ে আমার প্রীতি রয়েছে, এই বিষয়ে আমার আগ্রহ রয়েছে, এই বিষয়ে আমার টান রয়েছে, এই বিষয়ে আমার তৃষ্ণা রয়েছে। কিন্তু যদি প্রকৃত সাধুর সঙ্গ হয়, সাধু রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, দলে দলে আসছেন, তিলক মালা ধারণ করে সাধু বেশে অনেক আপনার চতুর্দিকে ঘুরে বেড়াচ্ছেন, কিন্তু প্রকৃত সাধুকে পাওয়া কঠিন, প্রকৃত সাধুকে চেনা কঠিন, প্রকৃত সাধুকে অনুগমন করবার জন্য লোভ পাওয়া কঠিন। ভগবান তিনি যেমন শুদ্ধ সাধু কৃষ্ণ ভক্তকে এই সংসারে ছেড়ে রেখেছেন, কোন কোন সংসারবদ্ধ জীবকে আকৃষ্ট করে তার নিজের চরণে টেনে নেওয়ার জন্য, তেমনি ভগবানের মায়া শক্তি, মহামায়া, তিনি নকল সাধুকে ছেড়ে রেখেছেন। আমি যাতে ভ্রমিত হই, আমি তার পাল্লায় পড়ি, আমার তার সংস্পর্শে পরমার্থ লাভ তো দূরের কথা, আমি যাতে ঠকে যাই, এমন সাধুও ভগবানের মায়া দেবী তিনি ছেড়ে রেখেছেন। একদিকে কংস কারাগারে কৃষ্ণ জন্ম নিচ্ছেন, অন্ধকার গৃহের মধ্যে জগৎকে আলোকিত করবার জন্য আবির্ভূত হচ্ছেন একদিকে, আরেকদিকে কংসকে বঞ্চিত করবার জন্য রাতারাতি কৃষ্ণ নিজে সরে গিয়ে যোগমায়াকে ওদিকে পাঠিয়ে, মহামায়াকে এদিকে পাঠিয়ে কংসকে বঞ্চিত করবার জন্য তিনি ব্যবস্থা করছেন। দুটো খেলা চলছে, ভগবানের কৃপা শক্তি, ভগবানের
করুণাময় অবতার, ভক্ত, সাধু আপনাকে উদ্ধার করবার জন্য সংসারে ঘুরে বেড়াচ্ছেন। আপনার সংসার আসক্তি, মোহ একে ছিন্ন ভিন্ন করে ভগবানের দিকে টানবার চেষ্টা করছেন। যোগমায়া দেবীর প্রভাব দেখিয়ে আপনাকে ক্রমে পরমার্থের দিকে আকর্ষণ করছেন। আরেক দিকে তিনি ভণ্ড সাধু, অসৎ গুরু রূপে তিনি আপনাকে বঞ্চিত করে পুনঃ পুনঃ সংসারের মধ্যে আপনাকে ডুবিয়ে দিচ্ছেন। মহামায়া এবং যোগমায়ার কাজ এভাবেই সংসারের মধ্যে চলছে। আপনি সদ্গুরু আশ্রয় করেছেন, আপনি গুরুর নাম খুব জোর করে বলেন, অমুক শ্রী শ্রী 108 বলেন, গুরুর কোনো প্রভাব আপনার মধ্যে নেই। তিলক মালা পরে হরিনাম করছেন, ব্যবসা করছেন অসৎ বৃত্তিতে, আবার ধন দৌলত সম্পদ ভোগ এতে ডুবে রয়েছেন, এই তৃষ্ণাটা একটুও কমে নাই। আপনি আপনার গুরুদেবকে বিরাট মনে করছেন। গুরু সাধু যদি প্রকৃত হন, সৎ হন, আপনার ভেতরে যে ঝুড়ি ঝুড়ি ভোগ বাসনা রয়েছে ওটার এক চুল হলেও কমিয়ে দেবেন সদ্গুরু। আপনার ভোগ বৃত্তি যদি কমে, আপনার সংসার আসক্তি যদি কমে, আপনার বিষয়ের প্রতি তৃষ্ণা যদি এক চুলও কমে, তাহলে আপনি বুঝবেন আপনার ভজন হচ্ছে, আপনার সাধু সঙ্গ হচ্ছে, নতুবা আপনি সাধু সঙ্গ আপনার হচ্ছে না। বড় কঠিন ব্যাপার সংসারের আসক্তি ত্যাগ করা, ভোগ প্রবণতাকে ত্যাগ করা, স্ত্রী সঙ্গের বাসনা ত্যাগ করা, বিষয় সংগ্রহ প্রচেষ্টাকে দূরে রাখা, এ বড় কঠিন। বিশেষ করে এই কলিযুগে, যে যুগের আপনি মানুষ, কাম ক্রোধের দাস, অন্নগত প্রাণ, স্বল্পায়ু, স্বল্প মেধা, কলহ প্রিয়তা, হিংসা দেশ মাৎসর্যে আপনার চিত্তটা গজগজ করছে। এই যুগে আপনি হরিনাম করছেন, এটা ভালো কথা, আনন্দের কথা। আপনি সাধু সঙ্গ করছেন, এটা আনন্দের কথা। আপনি অন্য কাজ ফেলে রেখে সাধু এলে আপনি দৌড়ে যাচ্ছেন, এটা বড় ভালো কথা। কিন্তু থার্মোমিটার দিয়ে যেমন শরীরের তাপ মাপা যায়, তেমনি আপনাকে সাধুর কাছে গিয়ে আপনাকে আপনার মনের বৃত্তিকে মাপতে হবে যে আপনার দেহাসক্তি, গৃহাসক্তি, স্ত্রী আসক্তি, সন্তান আসক্তি, বিষয় আসক্তি আপনার কমছে না একদম ঠিক জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, বা আরো বাড়ি বড় করবার, আরো অর্থ সংগ্রহ করবার পিপাসা আপনার দিনকে দিন বাড়ছে। এটার দ্বারা আপনাকে মেপে নিতে হবে, এটার দ্বারা আপনাকে বুঝে নিতে হবে আপনার সাধু সঙ্গ হচ্ছে কি সাধু সঙ্গ প্রকৃত হচ্ছে না। সাধু সঙ্গ করবার একটা নাটক, একটা ছলনা তৈরি হয়েছে জীবনে। আমি কি সুন্দর এই পৃথিবীতে এসেছি, কি সুন্দর এই বৃক্ষলতা গুল্ম, নদ নদী পাহাড় পর্বত, কি সুন্দর ফল ফুল শস্য শ্যামল আমার খাদ্য হিসাবে ভগবান পাঠিয়েছেন। কিন্তু ভগবত চেতনা সকলের মূলে যিনি, তার প্রতি কি আপনার ভালোবাসা হয়েছে? যে বৃক্ষটা আপনাকে নারকেল দিচ্ছে, আপনি কুড়ে লাড্ডু লাগিয়ে খাচ্ছেন, সেই নারকেল গাছের মধ্যে যে ঈশ্বর রয়েছেন, তারই যে সৃষ্টি, সেটা কি মনে করে কোনোদিন নারকেল গাছটাকে প্রণাম করেছেন? তবে আমি বৈষ্ণব, আপনি সেই সে বৈষ্ণব ধর্ম সবারে প্রণতি। আপনি স্ত্রী সম্ভোগ করেন, স্ত্রীকে কি কোনোদিন প্রণাম করেছেন মনে মনে, এ কৃষ্ণের দাসী? যদি না করেন তাহলে আপনি বৈষ্ণব নন। আপনার ছেলেটা কৃষ্ণের সৃষ্ট, তাকে কি আপনার নিজের ভোগে না লাগিয়ে কৃষ্ণ ভজনে,
কৃষ্ণের ভোগে লাগাবার প্রয়াস করেছেন, তবে আপনি বৈষ্ণব, তাহলে বুঝতে হবে আপনি সৎ সাধুর সঙ্গ পেয়েছেন, নতুবা আপনার জীবন ব্যর্থ। কিছু না ছিল এথা আধার ছিল গো, দিক দিগন্ত প্রসারী, ইচ্ছা হইল তব ভানু বিরাজিল, জয় জয় মহিমা তোমারি। এখানে কিছুই ছিল না, জলমগ্ন পৃথিবী ছিল, অন্ধকার আচ্ছন্ন পৃথিবী ছিল। ভগবান যখন চিন্তা করলেন সৃষ্টি করতে হবে, তখন তার ইচ্ছায় সূর্য উদিত হলো, তার ইচ্ছায় চন্দ্র উদিত হলো, তার ইচ্ছায় বায়ু প্রবাহিত হলো, তার ইচ্ছায় বৃক্ষলতা গুল্ম সৃষ্টি হলো, তার ইচ্ছায় মানব সৃষ্টি হলো। সেই যে স্রষ্টা, সেই যে সৃষ্টিকর্তা, তার প্রতি আপনার রতি প্রীতি প্রেম রয়েছে কি? অথবা আপনি যে গুরুর আশ্রয় করেছেন, যে সাধুর আপনি সঙ্গ করছেন, তার কি কৃষ্ণেতে প্রীতি রয়েছে? তিনি কি কৃষ্ণময় কি তার জীবন? তাহলে আপনি তার কাছ থেকে আশা করতে পারেন কৃষ্ণ ভক্তি, তার কাছ থেকে আশা করতে পারেন হরি নামে রুচি লাভ, নতুবা আপনার জীবন ব্যর্থ হয়ে যায়। কিছু না ছিল এথা আধার ছিল গো, দিক দিগন্ত প্রসারী। আপনি নিজের সৃষ্টিকর্তা, আপনার এই ছেলে, আপনার মেয়ে, এই মেয়ে, এই আমার বাড়ি, অভিমান রয়েছে। ওই অভিমান, ওই অহংকারকে ছিন্ন ভিন্ন করে এই ভগবানের সৃষ্টি, আমি ভগবানের দাস, এই অভিমানটাকে যিনি আপনার মধ্যে জাগিয়ে দিতে পারেন, তিনি সাধু, তিনি গুরু, নতুবা আর সব ভণ্ড। আপনাকে খুব ভালো বললেন, আপনাকে খুব প্রশংসা করে আপনার পকেট থেকে কিছু বের করে নিলেন, এরকম ভণ্ড সাধু প্রচুর রয়েছে। কিন্তু সত্য কথা বলে, শাস্ত্রের সিদ্ধান্ত দিয়ে, আপনাকে প্রীতি করে, আপনার প্রীতিটাকে হরির দিকে আকর্ষণ করে যিনি নেন, তিনি সাধু। আপনার জীবন সর্বস্ব দিয়ে আপনি হরি সেবা করবেন, স্ত্রী পুত্র পরিবার এরা সব এদের প্রতি ব্যবহারিক, এদের প্রতি লৌকিক ব্যবহারটুকু রেখে যিনি এদের প্রতি আসক্তি ত্যাগ করে হরিতে আসক্তি, হরি ভক্তেতে আসক্তি, গঙ্গা তুলসী ভাগবতে আসক্তি করতে পারবেন, তিনি বুঝবেন আপনার গুরু ঠিক রয়েছে, আপনার সাধু সঙ্গ হচ্ছে, নতুবা আপনি ঠকে যাচ্ছেন কোথাও। ঘোর করিকাল দেখিয়া প্রবল, জীব উদ্ধারিতে যায় নদিয়া নগরে জনমিন গোরা রায়। গৌরসুন্দর এসেছিলেন ঘোর করিকালে, প্রথম সন্ধ্যায় এসেছিলেন। তিনি কাউকে নিয়ে এসেছেন সঙ্গে, তিনি নিত্যানন্দ হরিদাসকে সঙ্গে নিয়েছেন তোমাকে উদ্ধার করবার জন্য। তিনি মায়া নাশ করবার জন্য অস্ত্র এনেছেন, হরি নাম মহামন্ত্ররূপ অস্ত্র তিনি সঙ্গে এনেছেন। তিনি এমনি মুখ দেখাতে আসেন নাই। আমরা নদিয়ার অনতি দূরে রয়েছি, নদিয়ার হাওয়া পর্যন্ত এইদিকে প্রবাহিত হচ্ছে। মহাপ্রভুকে যদি চিনতে না পারি, মহাপ্রভুর অবদানকে যদি বুঝতে না পারি, মহাপ্রভুর আনিত যে ভক্তি, শুদ্ধ ভক্তি যদি বুঝতে না পারি, তাহলে ওই রকম টাইম পাস হবে, আর কিছুই লাভ হবে না। হরি নাম ঝোলা নিয়ে জপ করছি, কিন্তু মনে মনে ভোগ বাসনা, ছেলে মেয়ে, এদেরকে কিভাবে ভালো রাখবো, কিভাবে অর্থ গোছাবো, এই নিয়ে চিন্তায় বিভোর রয়েছি। এ হরিনাম হরিনাম হচ্ছে না, আপনি ঠকে যাচ্ছেন কোথাও। আপনি যদি সাধুগুরু বৈষ্ণবের সান্নিধ্যে এসে থাকেন, তাহলে তাদের কৃপা গ্রহণ করবার জন্য আপনাকে কৃষ্ণের কাছে নিরন্তর ক্রন্দন করতে হবে, প্রত্যেক দিন কাঁদতে হবে, আপনাকে সকাল সন্ধ্যা কাঁদতে হবে, হে কৃষ্ণ আমি তোমার নাম জপ করছি, এটা হচ্ছে না, এটা
নামাপরাধ হচ্ছে, নাম আভাস হচ্ছে, কিন্তু প্রকৃত তোমার নাম উচ্চারণ হচ্ছে না। আমি তোমাকে ভোগ দিয়ে খাচ্ছি, কিন্তু আমার জিহ্বার লালসা পরিতৃপ্তি করছি, তোমাকে আমি আদর করে খেতে দিচ্ছি না। আমি আমার ছেলেটাকে যতটা ভালোবাসি, বিষয়ে যে প্রীতি হেবে আছয়ে আমার, এই স্ত্রী গৃহ পরিবারের প্রতি যে আমার প্রীতি রয়েছে, সেই প্রীতির এক চুলো একটুকু তোমার দিকে জন্মাচ্ছে না। তুমি আমাকে কৃপা করো, রক্ষা করো, নতুবা এই ঘোর সংসার থেকে আমি উদ্ধার পেতে পারবো না। এই রকম যদি জীবনে আপনার প্রার্থনা, দন্য, ক্রন্দন, আরতি, এই রকম ভাব যদি আপনার জীবনে না আসে, তাহলে আপনি সদ্গুরু আশ্রয় করেন নাই, তাহলে আপনি হরিনাম জপ করেন নাই, তাহলে আপনি প্রসাদ সেবা করেন নাই, আপনি ঠকিয়েছেন, আপনার নিজেকে ঠকিয়েছেন। যদি ভালোবাসার মূল বস্তু, যদি ভালোবাসার চরম বস্তু কৃষ্ণ, তাকে যদি আপনি ভালোবাসতে না পারেন, তার প্রতি যদি আপনার অল্প মাত্রায় টান না হয়, তাকে যদি আপনি সর্বোপরি না রাখেন, তাহলে আপনি কিসের বৈষ্ণব? ওরে মন, তুমি কিসের বৈষ্ণব? প্রতিষ্ঠার তরে নির্জনের ঘরে তোমার বৈভব কেবলই কৈতব। প্রবাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোসাই। আরে মন, তুমি কিসের বৈষ্ণব? তুমি নিজের প্রতিষ্ঠার তরে তুমি এই সাধু সেজে ঘুরে বেড়াচ্ছ, এর বাড়িতে পুজো করছো, এর বাড়িতে রান্না করছো, এর বাড়িতে পাঠ করছো, অর্থ উপার্জন করে করে তুমি 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 অর্থের প্রতি পাগল হয়ে দৌড়াচ্ছ, আর তুমি মনে করছো আমি প্রকৃত বৈষ্ণব। তোমার মনকে জিজ্ঞাসা করো, তোমার বৈষ্ণবতা কতটুকু এসেছে। তোমার মনকে তুমি জিজ্ঞাসা করো, তোমার স্ত্রী সঙ্গে আসক্তি, তোমার ছেলে মেয়ের প্রতি আসক্তি, সেই আসক্তিটার পাল্লাটা ভারী না কৃষ্ণের, কৃষ্ণ ভক্তের প্রতি, গুরুদেবের প্রতি, সাধুদের প্রতি আসক্তির পাল্লাটা ভারী? এটা তুমি নিজে বিচার করে দেখো, চিন্তা করে দেখো, মেপে দেখো। ওরে দুষ্ট মন, তুমি কিসের বৈষ্ণব? সেই সে বৈষ্ণব ধর্ম, সবারে প্রণতি। আপনি বিছানা থেকে উঠে মাটিতে পা দেবেন, ভূমি মাতাকে প্রণাম করতে হবে। আপনি সকালবেলা উঠে আপনি যাকে দেখবেন তাকে প্রণাম করবেন। সকলকে প্রণতি করা সেটা বৈষ্ণব ধর্ম, সকলকে ভোগ দৃষ্টিতে দেখা বৈষ্ণব ধর্ম নয়। যদি তাই হয়, যদি আমি ভগবানকে ভালো না বেসে নিজেকে ভালোবাসি, নিজের শরীরটাকে, নিজের অর্থটাকে, নিজের প্রতিষ্ঠাটাকে ভালোবাসি, তাহলে আমার জীবনটা একদিক দিয়ে ব্যর্থ হয়ে গেল। আমি ভজনের ছলনা করলাম, আমি ভজন করতে এসেও আমি নিজেকে ঠকিয়ে ফেললাম। এই রকম ঠকান যেন কেউ না ঠকেন। মানব জীবন পেয়েছেন, শুদ্ধ ধারা, শুদ্ধ বৈষ্ণব সঙ্গ, এসবই পেয়েছেন, পেয়েও যদি কিছু লাভ করাতে না পারেন, তাহলে অনেক বেশি আক্ষেপ, অনেক বেশি দুঃখের কথা হয়, অনেক বেশি অনুশোচনার কথা এসে যায়। ভাবতে হবে, বিচার করতে হবে। আমি মানুষ, আমাকে পদে পদে বিচার করতে হবে। এখন আমি কেবল মানব নই, আমি বৈষ্ণব। আমার গলায় তুলসীর মালা রয়েছে, আমার কপালে তিলক রয়েছে, আমার হাতে হরিনামের ঝোলা রয়েছে। আমি কেবল মানব নই,
আমি মানবের থেকে ঊর্ধ্বে এসেছি, কিন্তু কখনো এই বেশ নিয়ে আমি পতিত না হই, সাধারণ মানুষের থেকেও আমি যেন নিচে চলে না যাই, আমাকে বিচার করতে হবে। সাধুগুরু বৈষ্ণব আসবেন যাবেন, সাধুগুরু বৈষ্ণব হরিকথা শোনাবেন, কিন্তু আমি কতটা নিলাম, আমি কতটা জীবনে আচরণ করতে পারলাম, আমি কতটা সেই উপদেশ গ্রহণ করে কৃষ্ণ ভক্তির দিকে এগোলাম, সেটা বুঝতে হবে আমাকে, সেটা আমাকে করতে হবে, সেটা আমাকে ভাবতে হবে। নাহলে এ বাড়ি গেলাম ও বাড়ি গেলাম, উৎসব খেলাম, সময়টা ভালো কাটলো, একটু হরিকথার মধ্যে ঘুমিয়েও নিলাম, এরকম করলে হরিভজন হবে না। হরিভজন মানে হরিকে ভালোবাসা, হরিভজন মানে হরিকে নিয়ে থাকা, হরিভজন মানে হরির চর্চায় দিন যাপন করা। সেটা যদি না হয় তাহলে আমি নিশ্চয়ই ঠকে যাব। কেমন সুন্দর মানব শরীর পেয়েছি, কি সুন্দর শরীরটাকে সাজানো রয়েছে। যেদিন ভগবান আমার থেকে বেরিয়ে যাবেন, যেদিন আমার আত্মাটা এই শরীর ছেড়ে বেরিয়ে যাবে, সেদিন কেমন লাগে দেখবেন। সব সুন্দরতা যেন নিমেষে ভ্যানিশ হয়ে যাবে। 3-4টা গুলি লাগলো, হসপিটালে নিয়ে গেলেন, ডেড বলে ঘোষণা করা হলো, তখন শরীরটা দেখুন কেমন শরীরটা লাগে। আর যখন জীবিত ছিল, আপনার সঙ্গে ঘোরাঘুরি করছিল, আপনি তাকে ভালোবাসছিলেন, তিনি আপনাকে ভালোবাসছিলেন, তখন তার শরীরের সৌন্দর্যতা। ঈশ্বর যেখানে নেই, ঈশ্বর প্রীতি যেখানে নেই, ঈশ্বরের সঙ্গে আমার সম্বন্ধ যেখানে নেই, সেখানে সবকিছুই খারাপ, সবকিছুই ভয়প্রদ, সবকিছুই শেষ। এইরকম একটা মানব শরীর পেয়েছি, সুন্দর শরীর পেয়েছি, বিচার করবার সমর্থযুক্ত শরীর পেয়েছি। কেউ মানব জীবন পেয়ে অবহেলায় কাটাবেন না, ভজন করুন। এ তো অঞ্চলের সকল ভক্তদের কাছে শ্রীচরণে নিবেদন যে ভজন করে নিজের জীবনকে সার্থক করুন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ।